সোনাপুর গ্রামে এক কৃষক পরিবার বসবাস করত। তার দুটি ছেলে ও একটি মেয়ে। কৃষকের নাম সুমন দাস। বড় ছেলের নাম শুভ, ছোট ছেলের নাম সুজিত ও মেয়ের নাম সুনিতা। বড় ছেলের বয়স 15, ছোট ছেলের বয়স 12 ও মেয়ের বয়স 9। কৃষক সুমন দাস গরিব ছিলেন। মাঠে চাষ করে যা ফসল হয় তা বিক্রি করতেন। এভাবেই সংসার চলে। বাড়িতে গরু ছাগল কিছু আছে, তার থেকেও কিছু টাকা আসে। তার স্ত্রী বাড়ির কাজকর্ম করে ও স্বামীর কাজে সাহায্যও করে। সকাল হলেই সুমন দাস চাষের কাজে বেরিয়ে পড়ে। তার স্ত্রী বাড়ির গরু ছাগল দেখাশোনা করে। বাড়ির কাজ সেরে ছেলে মেয়েদের স্কুলে পাঠান। 3 ছেলে মেয়ে স্কুল যায়। স্কুল থেকে বাড়ি ফিরে 3 ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে বিকেলে একটু খেলাধুলা করে। সন্ধেবেলায় 3 ছেলে মেয়ে পড়তে বসে। বাবা মা নিজের কাজ করে। একদিন সন্ধেবেলা 3 ভাই বোন পড়তে বসলো। কারুর পড়ায় মন নেই। বড় ভাই শুভ বলল, আজকেও পড়ছিস না কেন? আজ কি কারুর পড়ায় মন নেই? ভাই বোন বলল, না রে দাদা, আজ পড়তে ভালো লাগছে না। ঠিক আছে তাহলে, আমি একটা ভূতের গল্প শোনাচ্ছি, শুনবি সবাই? সবাই বলল, হ্যাঁ দাদা, শুনবো। শুভ গল্প বলতে শুরু করলো। একদিন রাত্রিবেলা রবি নামে এক ছেলে মাঠের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। খুব বৃষ্টি পড়ছে, সন্ধ্যা হয়ে গেছে, রাস্তায় কেউ নেই। রবি শহর থেকে বাড়ি ফিরছে। সে শহরে কাজ করত। ট্রেন থেকে নেমে মাঠের রাস্তায় বাড়ি ফিরছিল। অন্ধকার হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে, কেউ কোথাও নেই। রাস্তার চারিদিকে সঁ সঁ আওয়াজ। গাছের পাতাগুলো যেন মচমচ করে নড়ছে। রবিকে তো ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরতে হবে। আর কোনো রাস্তা নেই। রাস্তায় কোনো যানবাহনও চলছে না। এমনিতেও গ্রামের রাস্তায় সন্ধ্যার পর খুব কম যানবাহন চলে। অনেক চিন্তা ভাবনা করে রবি মাঠের রাস্তা দিয়েই চলতে শুরু করলো। অনেকটা রাস্তা, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে ঘর ফিরতে। সেদিন ছিল অমাবস্যার রাত। রাস্তাঘাট একটু বেশি অন্ধকার ছিল। বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট চারিদিকে সঁ সঁ যেন একটা শব্দ হচ্ছে। সন্ধ্যা পেরিয়ে একটু অন্ধকার হলো। একটু ভয় ভয় লাগছিল রবির, কারণ ওই রাস্তা সম্বন্ধে অনেক ভুতুড়ে গল্প শুনেছে সে। যেতে যেতে হঠাৎ যেন কি একটা শব্দ হলো। একটু ভয় পেয়ে গেল রবি, কিন্তু তাকে ওই রাস্তা দিয়েই ঘর ফিরতে হবে। তাই মনে সাহস নিয়ে এগিয়ে গেল সে। কিছুটা পথ যেতে না যেতেই যেন গাছ থেকে একটা আওয়াজ এলো। মনে হলো কে যেন বসে আছে, কি যেন বলছে। মনে হলো দুজন গল্প করছে। রবি তো আর ভয় এগোতে পারছে না। সে দাঁড়িয়ে পড়ল। সে শুনতে পেল কে যেন বলছে,